হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ দুপুরে আমি কী রান্না করলাম এবং কী দিয়ে খাওয়া দাওয়া করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে কাতলা মাছ ভেজে নিয়েছি। এখানে আমি কাতলা মাছের কালিয়া তৈরি করব, তাই সেই মশলাটা তৈরি করে নিয়েছি। এখানে আমি তেল গরম করে জিরা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি টক দই, আদা বাটা, টমেটো বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে সুন্দর করে ভালো মতো কষিয়ে মশলাটা তেল বের করে নেব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা ভালোভাবে ফুটে আসলে তারপর দিয়ে দিব মাছগুলো। তরকারিটা যখন হয়ে আসবে তখন দিয়ে দিব সেই ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলো এবং কাঁচামরিচ কুচি। এতে করে কালিয়ার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আজকে দুপুরের আয়োজনে ছিল সবজি, তারপর হচ্ছে কাতলা মাছের কালিয়া আর হচ্ছে ইলিশ বেগুন দিয়ে চচ্চড়ি। এদিকে রান্না শেষ করে আমার ছেলেকে খাবার দিয়ে দিলাম। প্রথমে আমার ছেলেকে ট্রাই করতে বললাম কাতলা মাছের কালিয়াটা। ও মাছ তেমন একটা খায় না, কিন্তু কাতলা মাছের কালিয়ার কথা শুনে ও টেস্ট করলো এবং টেস্ট করে দেখলো ওর কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমি আমার দুপুরের খাবার খেতে বসলাম। এখানে দেখো আমি সবজি নিয়েছি। প্রথমে বিভিন্ন ধরনের তরকারি দিয়ে এই সবজিটা তৈরি হয়েছে। তো এই সবজিটা খেতে এত মজা হয়েছিল বন্ধুরা, তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। আমরা সাধারণত পাঁচফোড়ন খাই না সবজিতে, তো আজকে আমরা পাঁচফোড়ন দিয়ে এই সবজিটা বাগার দেওয়া হয়েছিল, তাই সবজিটা খেতে অসাধারণ অতুলনীয় লেগেছিল। সবজি দিয়ে খাওয়ার পর তারপর আমি নিয়ে নিলাম কাতলা মাছের কালিয়াটা। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল, তো তোমরা কেউ মন খারাপ করো না, একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। কাতলা মাছের কালিয়াটাও এত মজা হয়েছিল, আমি কখনোই ভাবিনি যে এত মজা হবে। তো তোমরা এভাবে কাতলা মাছের কালিয়াটা রান্না করে খেয়ে একবার দেখো, দেখবে নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লাগবে। যারা মাছ পছন্দ করো না তারা এভাবে মাছ রান্না করে খেয়ে দেখো, তোমরা বুঝতেই পারবে না তোমরা মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ। কাতলা মাছ দিয়ে খাওয়ার পর তারপর আমি নিয়ে নিলাম সেই ইলিশ মাছের তরকারিটা। এটা আমি রান্না করেছিলাম বেগুন আর আলু দিয়ে। মাছগুলো যদিও ছোট, তারপরেও স্বাদে ছিল অতুলনীয়। আজকের এই মেনুতে আমার কাছে সবগুলো তরকারি খুব ভালো লাগছিল। তো তোমাদের কাছে কোন তরকারিটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।